ঈশ্বর যা চাইবেন সেটাই আমাদের করতে হবে। ঈশ্বরের চাওয়া বিনা আমরা কিন্তু একটা পাও ফেলতে পারি না। তিনি যেটা চান সেটাই আমাদের করতে হবে। তো দেখো, আমরা বেরিয়েছি আজকে বাড়ি থেকে উদ্দেশ্যহীনভাবে। ভেবেছি যে বনগাঁতে যেখানে বাসন্তী পুজো হবে আমরা সেখানে গিয়েই অঞ্জলি দেব। তো সেজন্য দেখো, খুব সকালবেলায় দুই মেয়েকে গোছগাছ করিয়ে নিয়ে আমি উপবাস থেকে এই যে চলে এসেছি বনগাঁতে। আর বনগাঁ এই যে হাসপাতালের সামনে এখন বসে আছি। এই কথাটা কেন বলছি, গত বছর এই সময়টায় আর কি, মানে বৈশাখ মাসের 2 তারিখে আমার বরের খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। এবার তখন আমার মেয়েও হাসপাতালে ভর্তি ছিল, আর আমার বোন এখানে বাসন্তী মায়ের পুজো হচ্ছিল এবং অষ্টমীর অঞ্জলি হচ্ছিল। তো তখনও মনে মনে মানত করে যে আমরা গত বছর যদি সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যায় আমরা সকলে মিলে এসে এখানেই অঞ্জলি দিয়ে যাব। তো সেইভাবেই বনগাঁতে এসেছি। এসে আমরা কোথাও দেখলাম না যে বনগাঁতে পুজো হচ্ছে। বেশ 2-3 জায়গা ঘুরলাম। তারপরে অবশেষে ঘুরতে ঘুরতে এবার মায়ের পুজো দেব বলেই বেরিয়েছি, না দিয়েও বাড়ি যেতে পারছি না। তারপরে অবশেষে আমাদের বাড়ির কাছে, মানে আমার বাপের বাড়ির কাছে এই যে গাড়াপোতা মা সিদ্ধেশ্বরীর মন্দিরে এসে আমরা উপস্থিত হয়েছি। আসলে মা যে আজকে চেয়েছেন আমরা এইভাবেই এখানে এসে অঞ্জলি দিই। নাহলে অনেক দিন অনেকবার ভেবেছি, কিন্তু মায়ের মন্দিরে এসে কখনো অঞ্জলি দেওয়া হয়নি। ঘুরতে এসেছি, অন্য অন্য কারণে এসেছি, কিন্তু আজকে দেখো মা চেয়েছেন যে মায়ের আমরা পুজো দিই। তারপরে আমরা 2 বোন এবং তৃষা এবং নেহাকে নিয়ে এই যে বসে পড়েছি। আর বেশ কয়েক ধাপেই অঞ্জলি হয়, পুজোটা অনেক আগেই হয়ে গেছিলো। তারপরে আমরা অঞ্জলি দিয়ে পাশেই আছে শিব মন্দির, তারপরে চলে গেলাম বাবা ভোলানাথকে দর্শন করতে। আর আমাদের এই গাড়াপোতা সিদ্ধেশ্বরীর মন্দির কিন্তু খুব জাগ্রত। যারা আমাদের এই আশেপাশে থাকো আমাদের বনগাঁ লোকালের ভিতরে, তারা অবশ্যই চিনতে পারবে। আর প্রথমেই তো মায়ের মন্দির, তারপরে এখানে একে একে এই যে রাধা গোবিন্দর মন্দির আছে। আর এই যে সঙ্গে গৌর নিতাই আমাদের মানে চৈতন্যদেব আর কি। তারপরে এখানে ভোগের সময় আমরা চলে এসেছি। আর এই যে নেহা দেখো পুরো মন্দিরটা ঘুরছে। তারপরে ভোলে মহাদেব, তারপরে আছে জগন্নাথ। আর মন্দিরটা এত সুন্দর, এত মানে পুরো মন্দিরটাই শান্তির জায়গা। আর এখানে এলে তো আরও অনেক শান্তি হয়। তো তারপরে আমিও মন্দিরের চারপাশটা ঘুরে নিচ্ছি আর তোমাদেরও সেই সঙ্গে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। তো আমি দেখো এই যে একটা শাড়ি পরে নিয়েছিলাম, আর এই ব্লাউজটা কাটিয়েছি। সে যে এত জঘন্যভাবে ব্লাউজটা কাটিয়ে দিয়েছে, পরে নিজেকে একদমই ভালো লাগছিল না। তারপরে দেখো এই যে বললাম শান্তির জায়গা, দেখো মন্দির থেকে ঠিক দাঁড়িয়ে দেখলে এইভাবে নদীটা দেখা যায়। নদীর উপরেই কংক্রিট করে